হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি নতুন একটা খাবার নিয়ে। আজকে আর মাছ মাংস কিচ্ছু না, আজকে একদম সিম্পল, আজকে পুরো ভেজিটেরিয়ান খাওয়া। তো প্রথমে বলে নিই যে আমি কি খাবো। তো এই প্রথমে আছে আলুর দম, ছোট আলুর। এখানে আছে পটল ভাজা। এই পটল ভাজাটা আমি অন্যরকম করে করেছি। তো আমি এই পটল ভাজার রেসিপিটা আমি এক্ষুনি মানে করতে করতে বলে দেবো। তো একবার ঘরে করে খাবেন, দেখবেন কিরকম টেস্ট লাগে। আর নিয়েছি পাঁপড়, আর নিয়েছি হচ্ছে ডেজার্টের জন্য দুটো রসগোল্লা। ঠিক আছে বন্ধুরা, আমি খেতে খেতে তাহলে কথা বলি। তাহলে শুরু করি প্রভুর নামে। তাহলে শুরু করলাম বন্ধুরা। এটা হয়েছে একটা, মানে খুব ভালো লাগে খেতে। আমি খেতে খেতে বলছি, হ্যাঁ। তো বন্ধুরা প্রথমে শুরু করলাম। এই পটলটা, মানে পটল ভাজাটাকে করতে হবে কি করে, এটাকে মানে একদম ছাড়াতে হবে, মানে কি, ওই ছুরি দিয়ে চেঁচে নিতে হবে, যাকে বলি চেঁচে নেওয়া। মানে ছাড়ানো বলো তো খোসা ছাড়ানো, খোসা ছাড়ানো না, চেঁচে নেওয়া। তো চেঁচে ভালো করে চেঁচে নিয়ে একদম সরু সরু করে কাটবেন। এরকম এই যে সরু সরু, এই যে দেখানো হচ্ছে, এই যে সরু সরু করে, এরকম সরু সরু করে, বুঝতে পারছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা, এই যে সরু সরু করে আপনারা এরকম করে কাটবেন লম্বা করে। আর তার সাথে কেটে নেবেন আলু। কিন্তু আলুটা ওরকম একদম সরু সরু, মানে সরু সরু করে হবে আলুটাও, ওরকম সরু সরু, নাহলে পটল গলবে, আলু গলবে না। তারপরে কি করবেন, এইটাকে মানে সর্ষে তেলের মধ্যে একটু বেশি করে তেল, একটু সামান্য বেশি তেল দেবেন, তাহলে ভাজা ভাজাটা ভালো হবে। তো আগে আলুটা আর এই পটলটা একসাথে ছেড়ে দিয়ে ভালো করে নুন দিয়ে তারপরে কি করবেন, একটু ধিমা আঁচে করে দেবেন। যখন দেখবেন পটল আর আলুটা গলে গেছে, তখন কি করবেন, আর আলাদা করে একটু গোটা জিরে কাঁচা বেটে নেবেন, বেটে রাখবেন। তার মধ্যে ওই কাঁচা বাটা জিরের মধ্যে একটু হলুদ, একটু আদা রসুন বাটা অল্পখানি দিয়ে রাখবেন। যখন এটা দেখবেন একটু গলে এসছে, জোরে দিয়ে দেবেন। আর ভাজা ভাজা করার সময় তখন ওই মশলাটা যেটা বললাম, জিরে বাটা, হলুদ আর আদা রসুন বাটা একটুখানি এর মধ্যে দিয়ে, পেঁয়াজ টিয়াজ কিচ্ছু লাগবে না, একদম ভাজা ভাজা করে নামিয়ে নেবেন। দেখবেন কত টেস্ট খেতে। তাহলে বন্ধুরা শুরু করলাম, আগে আমি বলে দিলাম রেসিপিটা। একবার খালি করে খেয়ে দেখবেন বন্ধুরা। আমার ভিডিও কি আপনাদের ভালো লাগছে না? দেখছি ভিউয়ার্স হচ্ছে, কিন্তু আমাকে কেউ কমেন্ট করছেন না। ঠিক আছে, আস্তে আস্তে যখন ভালো লাগবে করবেন। আজকে খুব গরম ছেড়েছে, এক্ষুনি জোরে বৃষ্টি আসলো, কিন্তু গরমটা। এরকম করে পটল ভাজা করলে দেখবেন বাচ্চারাও খেতে ভালোবাসবে।
এই যে বন্ধুরা, আলুর দম নিয়ে নিলাম। আলুর দম ভাত দিয়েও খেতে ভালো লাগে, রুটি দিয়েও খেতে ভালো লাগে, পরোটা লুচি সব দিয়েই আলুর দম ভালো লাগে। আজকে বাজারে গেছিলাম, তো দেখলাম ছোট আলু। তো এই ছোট আলু দিয়েই আলুর দমটা ভালো লাগে। বড় আলু দিয়ে ভালো লাগে, কিন্তু ছোট আলু দিয়ে বেশি ভালো লাগে। আমি যখন দেখলাম পেলাম দেখি। আর রোজ রোজ মাংস, মাছ, পাঁপড় দিয়ে, পাঁপড়টা নরম হয়ে গেছে, খুব ভালো লাগছে। হুম, একদম কষা কষা। আহ, এই যে ভালো করে মাখিয়ে নিলাম। এখন পাঁপড়গুলো এত তাড়াতাড়ি নরম হয়ে যায়। এই যে বন্ধু, বিগ বাইট। পয় পরিষ্কার খাবার, মাছ বাছা নেই, মাংস চেবানো নেই।
আশা করছি বন্ধুরা আপনারা আমাকে বলবেন আমার খাওয়া দাওয়া কেমনি লাগছে, আমি কি খেতে পারি আর কি আইটেম আনবো। কমেন্টসগুলো পড়লে ভালো লাগে যে সবাই আমাকে সাপোর্ট করছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। যেন আরও সাপোর্ট পাই, একটু লাইক শেয়ার করে দেবেন। নিরামিষেও এত ভালো ভালো আইটেম আছে যে খেলে প্রাণ ভরে যায়। শুধু যে মাছ মাংস খেতে হবে সেটা না, মানে নিরামিষেও খুব টেস্ট লাগে। তাহলে বন্ধুরা আজকে রসগোল্লা নিয়ে আসলাম, একটু মিষ্টি মুখ। আপনারা সবাই মিলে সবাইকে একটু মিষ্টি মুখ করাচ্ছি, আমি খেলেই আপনাদের। তো ঠিক আছে বন্ধুরা, এই যে খাচ্ছি রসগোল্লা, খুব ভালো লাগে। হুম, আমাদের দিকে রসগোল্লাটা খুব টেস্ট, আমার বাড়ির কাছেই পাওয়া যায়। তাহলে বন্ধুরা আমার ভিডিও শেষ করলাম আজকে। আপ আশা করছি আপনাদের আশীর্বাদ ভালোবাসা পাবো। তাহলে এই করে নমস্কার।